কিছু হয়নি তো? তুমি তোমার পাশেই ছিলে, কখন রাস্তার মাঝখানে চলে গেছো? টাকা দিচ্ছেন কেন? সব দোষ আপনার, আপনি দেখে রাখতে পারলেন না। আচ্ছা আপনারা কি মানুষ? মানে সন্তান জন্ম দিতে আর কোনো কাজ নাই না, কোনো দায়িত্ববোধ নাই? এখন যদি ও যদি আমার গাড়ির নিচে পড়তো, সব জেল জরিমানা তো আমার দিতই তো। তো আমার পাশেই ছিল, কখন যে রাস্তার মাঝখানে চলে গেল বুঝতে পারিনি। দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, শুধু সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না, কিছু দায়িত্ব আছে, ওগুলো পালন করতে হয়। আপনি কাকে বাবা বলছেন? এই সন্তানের বাবা না। কি? উনি এই সন্তানের বাবা না? তাহলে আপনার হাজবেন্ড কোথায়? আমি শুভ্র চাচা। বুঝলাম না, মানে আপনি ওর খালা, আপনি ওর চাচা, ওর বাবা মা কোথায়? আর আপনাদের দুজনকে ও বাবা মা ডাকতেছে কেন? আম্মু বাবা কিছু বলো না, বাবার কোনো দোষ নেই। তুমি একদম চুপ থাকো। উনি তোমার আসল বাবা না। আসল বাবা হলে জীবনে এই কাজটা করতে পারতো না। আচ্ছা, আমি তো শুভ্র আসল বাবা না, তুমি তো শুভ্র আসল মা না। আমি আসল মা নই। আমি জন্ম দিইনি, এটা ঠিক, কিন্তু আপু মরার পর থেকে ওকে কোলে পিঠে মানুষ করেছে আমি। ও আমাকে মা বলে ডাকে, আপনি বুঝছেন? বড় তো বিয়ে হয়ে গেলে ঠিকই অন্য জায়গায় চলে যাবা, তখন তো শুভ্র আমার কাছেই থাকবে। আমার বিয়ে হয়ে গেল না, আমি একা যাবো না, ওকে সাথে করে নিয়ে যাবো। আমি যদি বিয়ে করি, আমার সাথে শুভ্র যাবে। বাবা আম্মুকে সরি বলো। সরি। আম্মু বাবা তোমাকে সরি বলে দিয়েছে, এবার একটু শান্ত হও। ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি আপনি এরকম করেছেন না, শুভ্রের সাথে আপনাকে দেখা করতে দিব। তুমি কি করে বলো, আইসক্রিম খাবে? না আমি আইসক্রিম খাবো না, আমি কুলফি খাবো। আচ্ছা ঠিক আছে, চল।